দৃশ্যটি টেকনাফের সীমান্ত ঘেঁষা স্থলবন্দরের। একসময় যেখানে ভোর হতে ভিড় জমাতো ট্রাক, পণ্য বোঝাই নৌযান আর ব্যস্ত ব্যবসায়ীরা। সময়ের বিবর্তনে মিয়ানমারের চলমান সংঘাতের কারণে প্রাণচঞ্চল জায়গাটি দীর্ঘ 11 মাস নিঃশব্দ। ফলে ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন শ্রমিকদের জীবনেও অনিশ্চয়তার ছায়া নেমে এসেছে। সরকারও হারাচ্ছে হাজার কোটি টাকার রাজস্ব। তবে আশার আলো নিয়ে সোমবার টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে আসেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। টেকনাফের এই বাণিজ্যিক স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্দর সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে তাদের দাবির পরিপ্রেক্ষিতে মিয়ানমার ও বাংলাদেশ সরকারের পারস্পরিক চুক্তির মাধ্যমে বন্দরটি পুনরায় সচল করা হয়েছে। আজকে থেকে এই বন্দরের কার্যক্রম সচল হচ্ছে। ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত সদস্য যারা আছেন, বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য যারা আছেন তাদের সাথে, পুলিশ প্রাথমিক তাদের সাথে কথা হয়েছে, এবং আপনার সিএনএফ যারা আছেন তাদের সাথে কথা হয়েছে, কাস্টমস, এনবিআর সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আজকে থেকে এই কার্যক্রমটি পুনরায় চালু করা হয়েছে জনগণের দাবির প্রেক্ষিতে। আমরা ব্যবসা করবো, সীমান্ত বাণিজ্য হবে মায়ানমার সরকারের সাথে, বাংলাদেশ সরকারের সাথে মায়ানমার সরকার, সেভাবেই আমাদের কথা হচ্ছে। তার ভিত্তিতেই আমরা এই বন্দরটি কার্যক্রম সচল করি। এদিকে প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে পুনরায় আমদানি রপ্তানি চালুর বিষয়টি আলোচনা এলেও এতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এদিকে ব্যবসায়ীরা বলছে, তাদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে আসেন এবং ব্যবসায়ীদের আশ্বস্ত করেন বন্দরটি পুনরায় আজ থেকে সচল করা হয়েছে। একটা প্রতিনিধি দল গিয়েছিল ঢাকায়, ওইখানে বৈঠক হয়েছিল। বৈঠকে সিআইপি ফারুক গিয়েছিল, ওনার নেতৃত্বে একটা টিম গিয়েছিল। টিম যাওয়ার পর ওইখান থেকে একটা প্রতিনিধি আছে। প্রতিনিধিটা হলো আমাদের নৌ পরিবহন মন্ত্রী রাজীব আহসান ভাই। উনি টেকনাফ স্থলবন্দর প্রতিটি পয়েন্টে পরিদর্শন করেন। পরিদর্শন করার পরে তারপর আমাদেরকে আশ্বস্ত করছেন যে বন্দর খুলে দেওয়া হয়েছে এবং বারবার সাথে তারা কথাবার্তা ভালো করে বলে মাল আসবে এবং বন্দর চালু হবে। অন্যদিকে শ্রমিকেরা বলছেন, মিয়ানমারের চলমান সংঘাতের কারণেই দীর্ঘদিন ধরে বন্দরে মালামাল না আসায় ব্যবসায়ীদের পাশাপাশি তারাও অনিশ্চয়তার জীবনযাপন করছে। যেভাবে চলাফেরা করে মনে করেন যার যে কাজ করতেছে, এখানে কাজ শুরু হইলে আবার ওদেরকে লই আসি, এইভাবে ট্রাক ড্রাইভার আছে, তারপরে এগো অ্যাসিস্ট্যান্ট, এর উপরে 150 শ্রমিক আছে। আমাদের প্রায় 1200-1250 শ্রমিক আছে। কাজ কাম চলে না, এরা হয়তো খুব অসহায় জীবনযাপন করতেছে। দীর্ঘ 11 মাসের স্থবিরতার পর নতুন করে আশার আলো দেখছে টেকনাফ স্থলবন্দর। তবে বাস্তবে পুরোপুরি কার্যক্রম স্বাভাবিক করতে এখনও রয়ে গেছে নানা বাধা বিপত্তি। নিউজ ডেস্ক, পেনুয়া।